মরণের পরে ফেরেশতারা শুধুমাত্র এই কিতাব ছাড়া কোনো কিতাব চিনবে না। আপনি যদি কবরে বলে ফেলেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ ছিল, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে পেয়েছো কোথায়? আপনাকে বলা লাগবে কোরআনে পেয়েছি। আপনি যদি কোরআন বাদ দিয়ে অন্য কোন বইয়ের নাম, কিতাবের নাম বলেন, আপনার দাঁত মুখ কিছু রাখবে না, সব ফেলে যাবে। বাংলায় বলেন কিছু রাখবে, কারণ কোরআন শরীফ ছাড়া কোন কিতাব ফেরেশতারা চেনে না। কি কথা বলছেন আমার? এজন্য পৃথিবীতে আপনি যা করেন আমি আপনাকে নিষেধ করি না, কিন্তু আপনার জীবনে টার্গেট থাকা লাগবে কোরআন কি করে প্রতিষ্ঠিত হয়। আপনি পীর সাহেব মুরিদ মানছেন, আত্মশুদ্ধি করেছেন, অসুবিধা নেই করে যান, তাম দুনিয়ার মানুষকে মুরিদ বানিয়ে ফেলে, কিন্তু আপনার জীবনের আসল টার্গেট থাকা লাগবে লিযহিরাহু আলা দীনি কুল্লি, ইসলাম কি করে সংসদে যায়। আগে যদি আপনি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, আপনি সঙ্গে সঙ্গে কাফের। আপনি তাবলীগ করেন, ভালো কাজ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি প্রচার করেন, তাবলীগ করেন, আপনার প্রতি যে কিতাব দিয়েছে কোরআনের, আপনি কাজ যদি করেন, ভালো কাজে আছেন, অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের আসল টার্গেট থাকবে কোরআন কি করে সংসদে যায়। সংসদ পর্যন্ত কোরআন যদি না যায়, এমন এমন জায়গা আছে যেখানে ওয়াজ করে জিনিস বন্ধ হয় না। কারণ ইসলাম পরিপূর্ণ, কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে আপনি কিছু দিতে পারবেন না, আর ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন। কেউ যদি নতুন করে কিছু ইসলামে দিয়ে বলে এটা ইসলাম, ও কাফের। আর কেউ যদি ইসলাম থেকে কিছু বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না, ও কাফের। আপনি যা করবেন পৃথিবীতে, আহলে হাদিস করেন, আহলে কোরআন করেন, জামাত বিএনপি জাতীয় পার্টি, আমি নাম নাই বললাম, যা করেন আমি নিষেধ করি না, কিন্তু আপনার আসল টার্গেট থাকা লাগবে কোরআন কি করে প্রতিষ্ঠিত হয়। এটা যদি আপনার জীবনের মিশন না থাকে, আল্লাহর কসম আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। হাদিস বিশ্বনবী বলেন টার্গেট যার জীবনে নেই, আমি নবী ও উম্মত বলে পরিচয় দেব। বাংলাদেশে এখন এই প্রকারের মানুষ বেশি, অধিকাংশ মানুষ বলে আমরা নিরপেক্ষ, হয়তো বগুড়ায় নেই। পৃথিবীতে কোন নবী নিরপেক্ষ ছিলেন না, শুধু শয়তান বাদে আর আসতে পারে। এজন্য আপনাকে পক্ষে থাকা লাগবে, হয় আপনি কোরআনের পক্ষে থাকেন অথবা কোরআনের বিপক্ষে থাকেন। কথা বলেন। আল্লাহর প্রশংসা করার যতগুলো কারণ, তার এক নম্বরে তিনি কি দিয়ে দেন? আরো জোরে বলেন কেমন কোরআন দিলেন? আলাম ইয়াজআল্লাহু ইওয়াজা, যে কোরআনের ভেতরে কোনো বাঁকা কথা, বক্রতা, গোপন কথা, বিশেষ করে তথাকথিত কোনো মারিফতের কথা কোরআনে নেই। এটা বাংলাদেশে মারিফত নেই, একে মারিফত না মায়ের পথ, মানুষ মারার পথ বের করেছে। আল্লাহ নিজে জানিয়েছেন ইওয়াজা, কোন গোপন কথা আমি কোরআনে দেইনি, যা দিয়েছেন ওপেন স্পষ্ট কথা। কোরআনের কোন কথা গোপন নেই, সব স্পষ্ট। আপনি যত কাছে যাবেন তত শর্ট খুলে যাবে। আপনি জান না তাই আপনার কাছে কঠিন লাগে। পৃথিবীতে আমি চারটা ভাষার উপরে যতটুকু পড়াশোনা করেছি, সব জায়গায় সহজ এবং সরল আমার কাছে লাগে আরবি ভাষা। বাংলার চাইতে, ইংরেজির চাইতে, উর্দু চাইতে আরবিটা আমার আল্লাহ এত সহজ ভাবে দিয়েছেন, কারণ আরবি আমার কোরআনের ভাষা। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একটা আয়াত কোরআন চারবার আল্লাহ দিয়েছেন। সূরা কামারের ভেতরে আল্লাহ দিয়েছেন 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত। এক আয়াত দিয়েছেন চারবার। আল্লাহ মনে ভোট করেছে, অবশ্যই কোন কারণ আছে বারবার দেওয়ার। পৃথিবীতে আপনি যা পড়বেন সবচেয়ে বেশি সহজ এবং সরল কোরআন শরীফ। আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রমাণ করা আছে, অনেকে বলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা শয়তানের কথা। আপনি যদি না জানেন যে মানবেন কি,
এজন্য পৃথিবীতে কেউ যদি জানে কোনো বিষয় কিন্তু মানে না, ওর জীবনে একটা গুনাহ হবে। কিন্তু যে লোকটা জানেও না মানেও না, ওর গুনাহ হবে ডাবল। পৃথিবীর প্রথম ফরজ আল্লাহ দিয়েছেন ইকরা, পড়ো। এই বিষয়টা হয়তো আপনি জেনেছেন, আপনার জানার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু আপনি মানেননি, ওই জন্য একটা গুনাহ হবে। আর আপনি জানেনও না মানেনও না, না জানা একটা গুনাহ। অনেকে মনে করে না জানলে হিসাব নেই, জানি না আল্লাহকে বলবো জানতাম না। আপনি জানেন না, ওটা একটা অপরাধ। কথা ছোট কিন্তু ওজন বেশি। আপনি জানেন না, ওটা একটা অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে তো নামাজের হুকুম, রোজার হুকুম, যাকাতের হুকুম আল্লাহ আগে দেয়নি, আগে দিয়েছেন ইকরা, পড়ো। ইকরা মানে জানো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে পৌঁছাও। 99টা অর্থ আছে ইকরা। তাহলে জানা এটা প্রথম ফরজ জীবনের, আপনি প্রথমটাই ভুল করেছেন। আপনি জানেন না, এজন্য একটা অপরাধ আপনার, আর আপনি মানেন না, ওটা আরেকটা অপরাধ। তাহলে সঠিক ব্যাখ্যা কি হবে? জানা এবং মানা এই দুইটা নাম। আর আপনি কিছু যদি জানতে চান এবং মানতে চান, কোরআন বাদ দিয়ে দুনিয়ায় অন্য কিছু আছে? আর জোরে বলেন, যেটা স্পষ্ট এর কাছে আসা লাগবে। আর কোরআনের কাছে কোন মানুষ যদি শুধু এসে বসে থাকে হবে না, কোরআন থেকে হেদায়েত পাওয়ার মতো মন লাগবে। পৃথিবীতে হাজারো মানুষ কোরআন পড়ে, আমি দেখেছি, কোরআন বোঝে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন তাদের নেই। এইজন্য আমার আল্লাহ জোর করে তাকে হেদায়েত দেয়নি। এই যে হিন্দু গিরিশ চন্দ্র সেন নরসিংদী বাড়ি, এই হিন্দু বেটা কোরআন শরীফ পুরাটা তাফসীর লিখেছে, শুধু অর্থ লিখেছে না, পুরা তাফসীরটা লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই বেটা হিন্দু পুরা কোরআন শরীফের তাফসীর পর্যন্ত লিখে গেছে। তাফসীর লেখা অত সহজ না, কমপক্ষে এক একটা শব্দের 99টা পর্যন্ত অর্থ তার আয়ত্তে থাকা লাগবে। কারণ এক একটা শব্দ কোরআনে বিভিন্ন অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। যেমন দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্তে দেওয়া, দরবা মানে সফল করা, এরকম 99টা অর্থ হবে এক একটা শব্দের। হিন্দু বেটা যদি তাফসীর লেখে তাহলে এক একটা শব্দের কতগুলো অর্থ জানা ছিল বলেন? এখানে যত বড় হুজুর বসে আছে, আমি সহ কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ একাধিক জানা আছে। কেউ হাত তুলতে পারবে না, পারবে? আমি পড়েছি কোরআন শরীফ, কিন্তু আমার এখন মনে নেই। আবার বারবার দেখা লাগে, স্টাডি করা লাগে। কিন্তু হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়াইতে, তাহলে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম আমাদের চাইতে হিন্দুর বেশি না কম? আরো সরে বলেন। মারা যাওয়ার পরে জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? কি বুঝলেন এখান থেকে? কোরআন পড়েছে, বুঝেছে, জেনেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ছিল না। এজন্য আল্লাহকে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি কোরআন থেকে হেদায়েত নিতে হয়, আপনাকে মন তৈরি করা লাগবে। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা জানিয়েছেন আমি तमाम দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য কোরআন দিয়েছি, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না। আপনারা দুধ চেনেন না? Milk is an ideal drink, না food? এই ডাক্তার বসে আছে। Milk is an ideal drink বলে না, কেউ বলে ফুড। এটা বিজ্ঞানের কথা। আমি গবেষণাগারে বসেছিলাম, চিন্তা করলাম কেন ড্রিঙ্ক না বলে ফুড বললো। কারণ তো তরল, ড্রিঙ্ক বলা দরকার ছিল, ফুড বলেছে কেন? আমার এই ছোট্ট মেধা ধরা পড়েছে, তাম পৃথিবীতে আল্লাহ যত খাবার বানিয়েছে, আপনার যদি পিপাসা লাগে পানি পান করবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। ক্ষুধা মেটার জন্য খাবার লাগবে। আপনার যদি ক্ষুধা লাগে আপনি খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। পৃথিবীতে একটা মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। বিজ্ঞানীদের নাম দিয়েছেন ড্রিঙ্ক, না ফুড। কোন সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে দুধটা শাল দুধ বলে, বিজ্ঞানী তথ্য মাত্র দিয়েছে 215 বছর আগে।
আর কোরআনে কারিমে তথ্য দিয়েছে ১৫০০ বছর আগে। মা যারা এসেছেন সন্তান হওয়ার পরে যদি প্রথম শাহাদাতটা সন্তানকে দেওয়া হয়, যে টিকাগুলো এখন দেওয়া হচ্ছে ৬টা, এই ৬টা কঠিন রোগ থেকে আমার আল্লাহ সন্তানকে বাঁচিয়ে দেন। এটা জন্মের ৬ মাস একাধারে যদি কোনো সন্তানকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ান, ও সন্তান তত মোটা তাজা হবে, যে যত বেশি মায়ের দুধ পান করতে পারবে সে তত বেশি মোটা তাজা হবে। কথা বলেন না কেন? এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকটি মানুষ মায়ের স্তন কমপক্ষে ২ থেকে ২.৫ বছর পর্যন্ত আমরা পান করেছি। এক একটা সন্তান প্রতিদিন ১ পোয়া করে ৮ বার করে দুধ পান করে ২৪ ঘন্টায়। ২৪ ঘন্টায় যদি ৮ বার পান করে তাহলে একদিন ২ কেজি হবে। কয় কেজি? আপনি হিসাব করে দেখেন ২ বছরে কমপক্ষে ৩৬ মণ দুধ আপনি পান করে ফেলেছেন। কত? যে সমস্ত মায়েদের ৮টা ১০টা ১৫ ২০টা ২২টা সন্তান, আমাদের কুষ্টিয়ার একজনের ২২টা ছেলে মেয়ে, এখন শুনছে আরেকটা হবে। সেদিন রামপুর থেকে একটা লোক মাহফিলে বসে আছে, দোয়া করে। দোয়া করবো ছেলে মেয়ে কয়টা? ৯টা। কি দোয়া চাচ্ছেন? দোয়া করার আগেই তো ৯টা হয়ে গেছে, আবার কিসের দোয়া? আমি ওই মহিলাকে নিয়ে হিসাব করলাম, ২২টা ছেলে মেয়ে অলরেডি হয়ে গেছে, আর একটা যদি হয় ৩৬ মণ করে যদি আপনি হিসাব করেন ৭৭২ মণ। কথা বলছেন, অথচ মায়ের ওজন মাত্র ৫০ কেজি। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য এখানে একটা শিক্ষা বের করার জন্য কান লাগান। ইসের দুধ আসলে ভালো জিনিস, কিন্তু কোন আশার ব্যক্তিকে যদি কেউ দুধ দেয়, ওকে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কেন? দোষ তো দুধের না, দোষ ওর পেটের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কোরআন শরীফ তো আমি হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি, যারা পায় না কোরআনের দোষ না, ওর দোষ ওর। আওয়াজ করে বলেন, এদের সূর্যটা আলো দিচ্ছে, সবাই দুনিয়ায় আলো পায়। আন্দাজে বলেন, এই অন্ধ যারা আলো পাবে, এখন দোষকে সূর্যের না চোখের? আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, কোরআন শরীফ তো হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি, কিন্তু যারা কোরআন থেকেও হেদায়েত দিতে পারে না, দোষ আমার কোরআনের না, দোষ ওর নিজের। যেন আপনাকে মন তৈরি করা লাগবে। কোরআনের মাহফিলে এসেছেন আপনি ভালো হয়ে যাবেন তা না, আপনার মন যদি হেদায়েত দেওয়ার না থাকে, আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, আপনার অত দায় পড়ে না। হযরত বেলাল হাবশী নবীকে না দেখে ঈমান এনেছেন শত শত মাইল দূর থেকে, অথচ নবীর বাড়ির পাশে কাবা শরীফের সাথে লাগানো যে বাড়িটা আবু সেহেলের, সব সময় কাবা দেখেছে, নবীকে দেখেছে, কিন্তু ঈমান আনতে পারে না, কারণ কপাল ছিল না। কথা বলে ঠিক কিনা? ওর মন ছিল না। ওকে আল্লাহ এমন ভাবে ঘৃণিত করে দিয়েছে, আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে, হুজুর এটা কোন জায়গা জানেন না? ইয়া হাজি ওয়াল হুজ্জা তাইনা বিলাদুকা। হাজি আপনার দেশ কোথায়? আমি যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলে, হাজি এটা কোন জায়গা আপনি এখনো জানেন না? কোন জায়গা? বলছে আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য এখানে একটা শিক্ষা আছে। কি বুঝলাম এখান থেকে? আমার আল্লাহ জানাতে চেয়েছে আমির হামজা বাংলাদেশ থেকে ২.৫ লক্ষ ৩ লক্ষ টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাব। সৌদি আরব বাংলাদেশ ১৪টা জোড়া দিলে যত বড় হয়, একা এত বড়। এত বড় দেশের রাজা প্রেসিডেন্ট কোরআনের বিরুদ্ধে থাকার কারণে তার বাড়ি পর্যন্ত যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে, আপনার কতটুকু জায়গার মালিক?
কোরআনের বিরুদ্ধে যদি থাকেন আপনার 14 বংশ পায়খানার মতো পচাবে, আল্লাহ বেশি দেরি করবে না। আমি আর নিচে নামলাম না, এরপর যদি কেউ মনে করে আমি বুঝি না, এদিকে আসুন, আপনাকে আগে বোঝাচ্ছি তারপরে সামনে যাচ্ছি। এজন্য আপনার মন আগে তৈরি করা লাগবে। নবীজির চাচা আবু তালিব নবীকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, পিঠে নিয়ে, চোমা দিয়ে সারা জীবন বাড়িতে রেখে রেখে মানুষ করেছে, খাওয়াইছে, কিন্তু ওর মন ছিল না। আল্লাহকে হেদায়েত দিয়েছে। বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, নবীজি বলেন, আমার চাচা যখন মারা যাচ্ছিল আমি নিচে গেলাম, মাথার কাছে বলেছি, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী। ডাক দিয়ে বলে, চাচা জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের দিন আপনার পক্ষে আমি ঈমানের সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর উতবা সাইবা, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলেন, নেতা করবা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন বাদিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। হওয়ার পরে না নবীকে ডাক দিয়ে বলে, হামজা মুহাম্মদ তোমাকে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে যদি কালেমাটা পড়ে মারা যায়, আবু সেহেল তুমি আর মানুষকে জানাবে আমি নাকি কাফির ছিলাম, হিন্দু ছিলাম, হিরো ছিলাম, তুমি আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। বগুড়াবাসী ওই অবস্থায় নবীজির চাচা মারা গেল, নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াত তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত আপনার হাতে আমি দিয়ে দিয়েছি, যাকে ভালোবাসবেন দিয়ে দেবেন না, ওটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি আল্লাহ জানি হেদায়েত পাবে কে। এজন্য আল্লাহ ইসমে তাফসীরে শিখা দিয়েছেন, এটা আপনার চাচা আমি জানি, সারা জীবন আপনাকে কোলে নিয়েছে, কাকে নিয়েছে, চমা দিয়েছে, খাওয়িয়েছে, আমি দেখেছি, কিন্তু হেদায়েত নেওয়ার মতো মনর ছিল না। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এরপরে নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে একটু হাত তুলে একটু দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত, এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছে? এই লোকটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। বলেন, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না। কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। বগুড়াবাসী মেধা যাদের আছে, বিবেক যাদের আছে, বা খাটা নবী নিজেরা 50 জন্য দোয়া করছে, হাত আল্লাহ ফেরত দিচ্ছে। আর বাংলাদেশের টাকা মুশরিক মারা যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি। মনে কন্টাক্টটা নিয়েছে, যে নবীর হাত দেওয়া লাগতো না, শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যেত, সেই নবী হাত তুলে বসে আছে, কবুল হচ্ছে না। আরে দেশে টাটকা মুশরিক মরে যায়, 10 গরু জবাই করে দিল, জান্নাত পেয়ে যায়। আল্লাহ কি অত পাগল? ভান্ডার বাদদের খালি গরু খাওয়াই হয়, কথা কিছু হয় না। মানে কন্ট্রাক্টরে নিয়ে বসে আছে, জান্নাতে দিয়ে আসবো, মনে হচ্ছে জান্নাতের বাবা।
এবার অনেকের প্রশ্ন আসতে পারে, আমার বাবা 30 বছর 45 বছর 46 বছর আগে মরে গেছে, আমার বাবা জান্নাতে না জাহান্নামে আমি কিভাবে টের পাবো? টের পাওয়ার দরকার নেই, আপনাকে দেখিয়ে দিচ্ছি। কোরআনে কারিমে আপনার বাবা মরেছে মাত্র 46 বছর আগে, আর কোরআনে কারিমে আল্লাহ দলিল দিয়েছে 1500 বছর আগে। আপনার বাবা কোথায় আমি বলবো? রাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মাইয়াতাখিযু মিন দুনিল্লাহি আমদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 164 নম্বর আয়াতের প্রথমে আছে, আল্লাহ বলেন অনেক মানুষ এমন আছে দুনিয়ায়, আমি আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, অনেকে আল্লাহর চাইতে তার বাবাকে বেশি ভালোবাসে। এজন্য আল্লাহর কথা সব জায়গায় নেই, বাবার কথা সব জায়গায়। তাকিয়ে দেখবেন সাত দোকানে বসে আছে, তাও বাবার গল্প করছে। কিছু মানুষ বাংলাদেশে তৈরি হয়ে গেছে, ওদের কাছে ওদের নেতার কথা বাবার কথা বললে মনে আনন্দ লাগে, কিন্তু আমার আল্লাহর ঘোষণা আল্লাহর বড়দের কথা বলে ওদের মন খারাপ হয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইসমে তাফসীলের সিগা আশাদ্দু। ঈমান যাদের আছে ওদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি আল্লাহ। কারণ কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব কিছুর উপরে ক্ষমতা কার? আর জোরে বলে। এই থিওরিটা বাংলাদেশে অনেক মানুষের ভেতরে নেই, অনেক মানুষের বিশ্বাসে এই ক্ষমতার উৎস জনগণ। আর আসতে বলেন এই আয়াত অনুযায়ী আপনি কি ফতোয়া দেবেন? ক্ষমতার উৎস যে লোকটা বিশ্বাস করে থিওরি মানে যে জনগণ, এই আয়াত আপনাকে কিয়ামতের বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এরকম মুশরিক বাংলাদেশে মরে যায়, আমি কিন্তু বলি না যে আপনার বাবা মুশরিক ছিল, বলেছি। এখন যদি পড়ে যায় আমি করব কি? আপনার বাবা এখন কোথায় আপনি চিন্তা ভাবনা করেন, আমার বলা লাগবে না। হ্যাঁ, বলে দিলি ভালো। তো আরামে আছো। পাকিস্তানের সেই হানাদার বাহিনী বাংলাদেশে যখন আক্রমণ করেছিল, আমার দাদা বলছিল এক হিন্দুকে ডাকতে বলছে, বেটা তুই মুসলমান না হিন্দু? ও ভয়ে সুরে বলে দিয়েছে আমি মুসলমান। তুই মুসলমান তাহলে কালেমা বল, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাক হানাদার বাহিনী বলে, বেটা বিয়াদব, এটা তো মুসিবতের দোয়া। হিন্দু বলছে, স্যার আমি কি কম মুসিবতে আছি? বলছে বলি এখানে আমি যে কম মুসিবতে আছি টের পাচ্ছে। আমির হামজা এসেছে বগুড়াতে, কথা শোনার পরে কিরামান কাতিবিন ভরে গেছে। আপনি মনে করছেন কিরামান কাতিবিন শুধু কাদের উপরে না, হাজারো কিরামান কাতিবিন দাঁড়িয়ে আছে। মানুষ ছোট হয়ে জন্য অনেকে মনে করছে হুজুর এমনিতে দাড়ি কম, বাচ্চা হুজুর। আমার তো সার দিয়েও দাড়ি ওঠে না। এই যে ভাই দাড়ি কেটে কোন পাচ্ছে, আর আমি সার দিয়েও ওঠে না। আমার বংশে আমারই বড় দাড়ি। আমার যদি সবচেয়ে বেশি হয়, যেমন দাদাদের আছে সব মা করলো। আমাদের শিক্ষা নিতে হবে আজকের মাহফিল থেকে শুধু আশা চাওয়ার রাত জাগা না। একটা আয়াত থেকে কোনো মানুষ যদি শিক্ষা নিতে না পারে, বেকার হয়ে যায় একটা ঘন্টায় লস। কথা বলছেন না কেন? আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে এমন কিছু পড়ে নিয়ে যাওয়া লাগবে যেন এটা জান্নাতের পাথে হয়। জোরে বলেন আমিন। আপনার মন আছে কিনা আগে দেখেন। আপনার যদি মন না থাকে, আমির হাসানা জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে। আপনার মন আছে তো? কারণ আমি তার বানিয়ে কথা বলবো না। আমি কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম সব বলে দিচ্ছি, আপনি লিখে নেন।
বাড়িতে যে মিলাবেন দেখবেন এই কথাগুলো লেখা আছে। এত দলিল দিয়েও যদি কারো মন ঘুরে না আসে, বুঝতে হবে কপালে হেদায়েত নেই। সে আল্লাহ আমাদেরকে তার কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন দিয়ে আজকের এই ময়দান পর্যন্ত এনেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হক বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজির সেই জীবনের শুরু থেকে সবচেয়ে বেশি ছিল হক। কি ছিল? আমরা তো অনেক হক বুঝি না। সিরাত ইবনে হিশাম থেকে শোনাচ্ছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি কিন্তু ওই সময় মুশরিক, যে সময় নবীকে ছোটবেলায় কোলে তুলে নিয়েছিলেন। ডান স্তনটা দিলেন, নবীজি পান করেছেন, বাম স্তন দিয়েছেন, নবীজি মুখ বের করে নিলেন। তিনবার মুখ বের করে নিয়েছেন। হযরত হালিমা বলেন, বারবার মুখ বের করে নেওয়া দেখে নবীজির চেহারার দিকে তাকালাম, দেখি নবী আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা আপনি জোর করেন কেন? ডান স্তনটা আমার অধিকার, আমি তো পান করেছি। বাম স্তনটা আমার না, আমার দুধ ভাই আব্দুল্লাহ। আপনি কেন জোর করেন? পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বগুড়াবাসী কি বুঝলাম এই হাদিস থেকে? যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক মারা শ্রম হয়। এলাকায় শরীক ফাঁকি দেওয়া মানুষ আছে না নেই? ভাইয়ের জমি ফাঁকি দিয়ে যাও দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। বোনের জমি ফাঁকি দিয়ে ওই জমি বিক্রি করে উনি হজে যাচ্ছে আলহাজ হওয়ার জন্য। তোমার হজ কবুল হওয়ার কথা চিন্তা বিমানবন্দর আসবে না। অনেক মানুষকে গত বছর হজে যাওয়ার সময় দেখেছি, ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো, দোকানগুলো, পজিশনগুলো সব লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম। টানকা শয়তান, নির্ভেজাল শয়তান। তুই দোয়া তো করবি, ওকে আগে দিলি কেন বলেন? আগে ওর জমি ফেরত দেয়, এরপর দোয়া কর। শরীক ফাঁকি দিলে তিনটা ক্ষতি হয়, তিরমিজির হাদিস। এক নম্বরে যারা শরীক ফাঁকি দিয়েছেন, ভাই বোন ছেলে মেয়ে এমনকি জনগণ, শরীক যারা ফাঁকি দিয়েছেন, যতদিন আপনি ফেরত না দেবেন ততদিন জীবনের কোন ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি মরণের সময় বেঈমান হয়ে মারা যাবেন। তিন নম্বরে যে সম্পদগুলো, অর্থগুলো, টাকা পয়সাগুলো ফাঁকি দিয়ে এক জায়গায় রেখে গেছেন, আপনি কিন্তু ভোগ করতে পারেননি, ওই টাকা আপনি মরণের পরে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর সবগুলো বিকাশ হয়ে আপনার কবরে যাবে। বিকাশ বুঝছেন? তাহলে ক্ষতি হয়ে গেল আমাদের তিনটা। যারা শরীক ফাঁকি দেয়, এক নম্বরে জীবনের ইবাদত বন্দেগী শেষ, দুই নম্বরে মরণের সময় ঈমান নসিব হয়নি বেঈমান, তিন নম্বরে কিয়ামত পর্যন্ত ওই সম্পদ যত অবৈধ কাজে ব্যয় হবে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে কবরে আসতে তারা আযাব আরো বাড়ছে। কথা বলেন। এবার আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, শরীক ফাঁকি দিয়েছেন কারা? হাত তোলেন দেখি। এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? এত সব আল্লাহ বলি এলাকায় ওয়াজ দেওয়ার দরকার, ওয়াজ দেওয়া লাগবে যারা শরীক ফাঁকি দেয় তাদের কাছে। এই মাত্র এই কয়জন মানুষ আমার মাহফিলে, আমি যতদিন মাহফিল করেছি এই বছরের সবচেয়ে কম, এক একটা মাহফিলে 50,000 1 লাখ করে মানুষ। আরে এই কয়জন মানুষ, এই প্রধানমন্ত্রী বলছিল জীবনে এত মানুষ প্রথমে দেখলাম মাহফিলে, মিলাদ দিলে কিন্তু ডবল মানুষের খুশি হয়। মাত্র এই কয়জন মানুষের খুব বেশি হলে 10,000 হবে। এই 10,000 মানুষের সামনে আপনার হাত তুলতে লজ্জা হয়, কিয়ামতের ওই ময়দানে আপনার কপালে আল্লাহ লিখে দেবে শরীক ফাঁকি দিয়েছে।
কোরআনে কারীম জানিয়েছে قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها إلى آخر آية সূরা আনাম 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 4 নম্বর রুকু 30 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা শব্দ শুরু করার আগে কদ দিয়েছেন কদ খসিরা মাসের সিগা পাস্ট এটা অতীতের শব্দ আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিশ্বাস যাদের নেই এ বাংলাদেশে নেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিশ্বাস যাদের নেই ওদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে